সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতে সংবাদ শিরোনাম জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। শুরুতে শিরোনাম। বিএনপির আন্দোলনের হোঁচট খাওয়ার কারণ জানালেন আলাল। এরপর জানিয়ে দিব বাজেটে সাধারণ মানুষ হেরে গেছে, অভিযোগ এবি পার্টির। এদিকে প্রস্তাবিত বাজেট জনগণের কল্যাণ বয়ে আনবে না বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামাত ইসলাম। জানিয়ে দিব প্রধানমন্ত্রীর ভারত সফরে গুরুত্বপূর্ণ বৈঠক হচ্ছে, জানিয়েছেন ওবায়দুল কাদের। এদিকে উৎপাদন বৃদ্ধির জন্য কৃষকদের সার, বীজ, কীটনাশক সরবরাহ করা হবে, জানিয়েছেন কৃষিমন্ত্রী। কৃষিমন্ত্রী ডক্টর মোহাম্মদ আব্দুল শহীদ বলেছেন, চলতি বছরের দাবদাহে আমসহ বেশ কিছু ফসল উৎপাদন কম হয়েছে, তাই কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের সার, বীজ, কীটনাশক সহ যাবতীয় কৃষি উপকরণ বেশি করে যথাসময়ে সরবরাহ করা হবে। এবং সর্বশেষ জানিয়ে দিব যুদ্ধ চলাকালীন মন্ত্রিসভা ভেঙে দিচ্ছেন নেতানিয়াহু। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় অভিযান নিয়ে নিজেদের মধ্যে ক্ষোভ বাড়ছে ইসরায়েলের। গাজায় এ অভিযানের জেরে পদত্যাগ করেছেন নেতানিয়াহুর যুদ্ধ চলাকালীন মন্ত্রিপরিষদ। গাজায় এ অভিযানের জেরে পদত্যাগ করেছেন নেতানিয়াহুর যুদ্ধ চলাকালীন মন্ত্রিসভার 2 সদস্য। ফলে মন্ত্রিসভা ভেঙে দিতে চাচ্ছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। বিএনপির আন্দোলনের হোঁচট খাওয়ার কারণ জানালেন আলাল। বিএনপির যুগ্ম মহাসচিব এবং সাবেক সংসদ সদস্য সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, রাজপথের আন্দোলন দিয়ে বিজয় আসে, কিন্তু এজন্য অনুঘটক থাকতে হয়। বাংলাদেশে সেই অনুঘটক এই মুহূর্তে অনুপস্থিত, কারণ অনুঘটকের দায়িত্ব পালন করে আদালত, না হয় সিভিল অফিসার যারা সচিবালয়ের, না হয় করে উত্তরপাড়ার আমাদের ভাইরা, না হয় করে সাংবিধানিক প্রতিষ্ঠান। কিন্তু গত 15 বছরে অত্যন্ত সফলতার সঙ্গে এই সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে শেখ হাসিনা দলীয় প্রতিষ্ঠানে পরিণত করতে সক্ষম হয়েছে। এই কারণে আন্দোলনের বিজয়ের দ্বার প্রান্তে পৌঁছেও কিন্তু আমাদের হোঁচট খেতে হয়েছে। কারণটা সবার বোঝার চেষ্টা করতে হবে। সোমবার 10 জুন দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে আব্দুল সালাম মিলনায়তনে এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি সব কথা বলেন। বিএনপির প্রতিষ্ঠাতা এবং সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 43তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মৎস্য খাতে শহীদ জিয়ার অবদান শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল। এতে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মোয়াজ্জেম হোসেন আলাল, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপর আক্রমণ না আসলে অসন্তুষ্ট হওয়া উচিত, আক্রমণ আসলে সন্তুষ্ট হওয়া উচিত। কারণ যে গাছে কোনো ফল নেই সেই গাছে কেউ ঢিল মারে না, আর যেই গাছটা বেশি বড় ওই গাছটায় কিন্তু ঝড়ো বাতাস ঠান্ডা সবচেয়ে বেশি। বিএনপি হচ্ছে একটা ফলবান গাছ, ফল দিয়ে আসছে, যাচ্ছে এবং ভবিষ্যতেও দিবে। এই গাছের উপর যদি আক্রমণ করে তাহলে আওয়ামী লীগকে মনে রাখবে কে? এ সময় তিনি বলেন, আওয়ামী লীগ নামে যে আরেকটা দল আছে সেটা মনে রাখবে কে? এজন্য আমাদের আলোচনা সমালোচনা যত বেশি হবে আমরা যেন ততই আনন্দিত হই এবং এগুলো তথ্যভিত্তিক উত্তর দেওয়ার চেষ্টা করি, দালিলিক উত্তর দেওয়ার চেষ্টা করি। এটাই হচ্ছে এই মুহূর্তের মূল কাজ, এটাই হচ্ছে আন্দোলন। এ সময় তিনি আরো বলেন, রাষ্ট্র এবং সরকার দুইটা আলাদা জিনিস। রাষ্ট্র হলো আলাদা চিরন্তন সত্য, যেটা আমাদের এবং পরবর্তী প্রজন্মের এবং আমাদের পূর্বের প্রজন্মের বহু চলে গেছে, এখন যাবে এবং ভবিষ্যতেও চলে যাবে। কিন্তু রাষ্ট্রটা থাকবে, তবে সরকার হলো নির্ধারিত 5 বছরের জন্য। সেই সরকার যদি রাষ্ট্রের সঙ্গে একাকার হয়ে যায় তাহলে সেই রাষ্ট্রের আর কোনো আলাদা অস্তিত্ব থাকে না, যেটা সবচেয়ে বড় ভিকটিম আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং তার অঙ্গ সহযোগী সংগঠনগুলো। এর থেকে রক্ষা পেতে হলে যে কাজটি জিয়াউর রহমান সাহেব শুরু করেছিলেন, তার সেই কাজগুলোকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য যেটা প্রয়োজন তা হলো শুধু জিয়াউর রহমানকে স্মরণ নয়, জিয়াউর রহমানকে যেন ধারণ করি। সেখানে কে থাকলো না সেটা বিবেচ্য বিষয় নয়। এটা করতে পারলে কিন্তু বাংলাদেশ ব্যতিক্রমী নেতৃত্ব পাবে। কেননা স্মরণ এবং ধারণের মধ্যে যোজন যোজন পার্থক্য আছে। স্মরণ অনেক সময় আনুষ্ঠানিক হতে
পারে, আর ধারণ করাটা হলো হৃদয় থেকে ভালোবাসা। যেমন জিকির আজকার করতে হলে অজু করা লাগে না, কিন্তু কোরআন তিলাওয়াত করতে গেলে অজু করা লাগে। সিনের যুগ্ম আহ্বায়ক নাদিম চৌধুরীর সভাপতিত্বে এবং সদস্য সচিব মোহাম্মদ আব্দুর রহিমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সপু, বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক ডক্টর এবিএম ওবায়দুল ইসলাম, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর গোলাম হাফিজ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃত্ববৃন্দ। বাজেটে সাধারণ মানুষ হেরে গেছে, এবি পার্টি। জাতীয় সংসদ 2024-25 অর্থবছরের বাজেটে আইএমএফ এবং ধনবাদী অলিগার্কদের জয় হয়েছে, হেরে গেছে বাংলাদেশের সাধারণ জনগণ। মূল্যস্ফীতি, বেকারত্ব, দুর্বল বিনিয়োগ এবং খেলাপি ঋণের কোনো সুরাহা এ বাজেটে হয়নি। এই বাজেট সরকারের ডামি এবং চুরি নীতির ধারাবাহিকতা মাত্র। সোমবার 10 জুন এক প্রতিক্রিয়ায় বাংলাদেশ এবি পার্টি নেতারা এই মন্তব্য করেছেন। পাশাপাশি আদালতকে ব্যবহার করে কোটা পুনর্বহালের মাধ্যমে সরকার আবারও নোংরা খেলা শুরু করেছে বলে ক্ষুব্ধ প্রতিক্রিয়ায় জানিয়েছে দলটি। দুর্নীতি, কালো টাকা সাদা, ঋণখেলাপি বান্ধব বাজেট প্রত্যাহার এবং বৈষম্যমূলক কোটা পুনর্বহালের প্রতিবাদে রাজধানীর বিজয়নগরস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন এবি পার্টির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ডক্টর মেজর অবসরপ্রাপ্ত আব্দুল ওহাব মিনার, সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জু, যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এবং সহকারী সদস্য সচিব ব্যারিস্টার নাসরিন সুলতানা মিলি। এ সময় উপস্থিত ছিলেন এবি পার্টির আলতাফ হোসেন, এম এ আমজাদ খান, যুব পার্টির শাহাদাতুল্লাহ টুটুল, হাদিউজ্জামান খোকন, মহানগর উত্তরের সেলিম খান সহ কেন্দ্রীয় ও মহানগরী বিভিন্ন পর্যায়ের নেতারা। সংবাদ সম্মেলনে নেতারা বলেন, আওয়ামী লীগ 7,97,000 কোটি টাকা যে বাজেট দিয়েছে তাতে 2/3 সরকারের বেতন এবং বৈদেশিক ঋণ পরিশোধ করতেই খরচ হয়ে যাবে। এই বাজেটে খরচের সবচেয়ে বড় খাত হল বৈদেশিক ঋণ পরিশোধ খাত। উন্নয়নের যে বাজেট রাখা হয়েছে সেটা পুরোটাই ঋণ নির্ভর। দেখে মনে হচ্ছে সরকারের আইএমএফ থেকে তৃতীয় কিস্তি সুরক্ষিত করতে মরিয়া। ডলারে রিজার্ভ এবং পেমেন্টের ভারসাম্যের উপর চাপ কমাতে সে দিশেহারা। প্রস্তাবিত বাজেট ঋণ এবং ঘাটতি ভিত্তিক হয়। এই ঘাটতি মেটাতে স্থানীয় ব্যাংক এবং আন্তর্জাতিক দাতা সংস্থার কাছ থেকে বাজেটের সহায়তা ছাড়া আর কোনো বিকল্প নেই। এভাবে ঋণ নির্ভর ঘাটতি বাজেট চলতে থাকলে আগামী কয়েক বছর পর দেখা যাবে করের সব টাকা দিয়েও ঋণ শোধ করা সম্ভব নয় এবং ঋণের সুদ শোধ করতে হবে। অর্থাৎ পরিষ্কার দেখা যাচ্ছে দেশ দেউলিয়া হওয়া এখন সময়ের ব্যাপার মাত্র। এই স্বৈরাচারী শাসনের অবিরাম লুটপাট এবং লুণ্ঠন এভাবে দেশের অর্থনীতিকে পঙ্গু করে দেশকে চিরস্থায়ী ঋণের ফাঁদে ফেলে দিচ্ছে। বক্তারা বলেন, অবৈধ আয়করদাতাদের সর্বোচ্চ কর 30% আর অবৈধ কালো টাকার মালিকদের কর 15% করা সরকারের কৌশলগত ডামি এবং চুরি নীতিরই ধারাবাহিকতা। সুতরাং এই বাজেটকে আমরা প্রত্যাহার করছি। নেতারা বলেন, শারীরিক প্রতিবন্ধী এবং অনগ্রসর নিগোষ্ঠী ছাড়া অন্য কোনো ধরনের কোটার ব্যবস্থা রাখা হবে সংবিধান লঙ্ঘন এবং রাষ্ট্রীয় বিরোধী মৌলিক নীতির পরিপন্থী। মুক্তিযুদ্ধের পোষ্য কোটাকে মুক্তিযুদ্ধের চেতনা এবং অঙ্গীকারের অপমান এবং স্বাধীনতার মৌলিক অঙ্গীকারের বিরুদ্ধে ষড়যন্ত্র। প্রস্তাবিত বাজেট জনগণের কল্যাণ বয়ে আনবে না জামাত। জাতীয় সংসদে প্রস্তাবিত 2024-25 অর্থবছরের বাজেটের উপর আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ জামাতে ইসলাম। সোমবার 10 জুন এক ভার্চুয়ালি সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। এ সময় তিনি বলেন, প্রস্তাবিত বাজেট বিশ্লেষণ করার মাধ্যমে একথা প্রতীয়মান হয় যে এ বাজেট জনগণের কল্যাণের জন্য উপস্থাপন করা হয়নি। সরকার এবং সরকারের মদতপুষ্টদের আখের গোছানোর জন্য এই বাজেট পেশ করা হয়েছে। অনেক দেশের সরকার বেকারদের কর্মসংস্থান না হওয়া পর্যন্ত বেকার ভাতা দিয়ে থাকে। আমাদের দেশে বাজেটে বেকারদের জন্য কোনো পদক্ষেপ নেই। মিয়া গোলাম পরোয়ার বলেন, জনগণের ভোটে নির্বাচিত না হয় জনগণের প্রতি সরকারের কোনো দায়বদ্ধতা নেই। জনগণের কল্যাণ এবং মঙ্গলের জন্য একটি ভারসাম্যপূর্ণ বাজেট উপস্থাপনের মাধ্যমে দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে জনগণের নির্বাচিত সরকার প্রয়োজন। এ সরকার যতদিন ক্ষমতায় থাকবে ততদিন দেশের অর্থনীতিকে ধ্বংস করে দেশকে একটি ঋণ নির্ভর দেশে পরিণত করবে। এ অবস্থা থেকে পরিত্রাণের লক্ষ্যে জনগণের সরকার প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধভাবে আন্দোলন গড়ে তুলতে হবে। প্রধানমন্ত্রীর ভারত সফর গুরুত্বপূর্ণ বৈঠক হচ্ছে, জানিয়েছেন কাদের। প্রধানমন্ত্রী ভারত সফরে বিভিন্ন গুরুত্বপূর্ণ বৈঠক হচ্ছে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সোমবার 10 জুন রাজধানীর ধানমন্ডি আওয়ামী লীগ সভাপতি রাজনৈতিক কার্যালয়ে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ জেলার সংসদ সদস্যগণ এবং ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রদের সঙ্গে মতবিনিময় সভায় সব কথা বলেছেন তিনি। ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রীর ভারত সফরে বিভিন্ন গুরুত্বপূর্ণ বৈঠক হচ্ছে।
হচ্ছে, পরে বৈঠকের বিস্তারিত জানানো হবে। ভারত সফর শেষে দেশে এসে গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশের পর স্মার্ট বাংলাদেশ গড়তে যখন প্রস্তুত হচ্ছে, ঠিক এ সময় বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী। কাদের বলেন, প্রতিষ্ঠাবার্ষিকীতে সব নিবন্ধিত রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানাবে আওয়ামী লীগকে। প্রতিপক্ষকে প্রতিপক্ষ নয়, সেটি বিবেচ্য বিষয় নয়। দলের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির কথা জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তিনি বলেন, ৩ দিনব্যাপী প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হবে সারা দেশের ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায় পর্যন্ত। ২১ তারিখ ৩টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন থেকে ধানমন্ডির ৩২ বঙ্গবন্ধু ভবন পর্যন্ত র্যালি অনুষ্ঠিত হবে। ২৩ তারিখে বঙ্গবন্ধু ভবনের সামনে প্লাটিনাম জন্মজয়ন্তীর শুভ উদ্বোধন করবেন বঙ্গবন্ধু কন্যা আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। ২৩ তারিখ বিকাল ৩টায় সোহরাওয়ার্দী উদ্যানের আলোচনা সভা এবং শুরুতে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। এছাড়াও প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর রবীন্দ্র সরোবরে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান, হাতিঝিলে নৌকাবাইজ সাইকেল র্যালি অনুষ্ঠিত হবে। সারা দেশে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হবে।